মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। মাস আসলে বেশি দামে বিক্রি করব, এইটা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের আদর্শ, রাসূল আদর্শ হতে পারে না। আমি রাসূল আদর্শ হিসেবে আমি কি করব? আমি মাল ক্রয় করব রমজানের আগে। আমার চিন্তা থাকবে, আমার বিবেক থাকবে, আমার বুদ্ধি থাকবে, আমার এরকম জনগণের স্বার্থে, এরকম মানুষের স্বার্থে, সেবার স্বার্থে, আমলের স্বার্থে, নেকির স্বার্থে ব্যবসা করব। কারণ ব্যবসা আমার রাসূল করেছেন। দুরূদ শরীফ প্রত্যেকটা আমলের শুরুতে, এই জন্য আমাদের বলা জরুরি। দুরূদ শরীফ যদি আমরা বেশি বেশি করে পাঠ করি, তাহলে ওই কাজের ভিতরে, ওই আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সেজন্য কোনো আমলের শুরুতে, কোনো কাজের শুরুতে দুরূদ শরীফ বলে শুরু করা এবং দুরূদ শরীফ পড়ে শেষ করা। তো আমি পবিত্র কোরআনে কারিমা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যার ব্যাখ্যা হলো, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তার কারণ কি? কারণটা হলো, ব্যবসার দ্বারা গোটা মানব জাতি উপকৃত হবে, আর সুদের দ্বারা ব্যক্তি উপকৃত হবে। আর ব্যক্তি উপকৃত হওয়ার অর্থ হলো, সে যেই পুঁজি দিয়ে ব্যবসা করতেছেন, ওই পুঁজি তার শেষ হচ্ছে না। আর যেই ব্যবসার ভিতরে লাভ এবং লস নেই, ওইটাকে ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে হারাম করেছেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমরা ব্যবসা করো, ব্যবসার ভিতরে আমার বরকত থাকবে। তোমরা সুদকে বর্জন করো, তার ভিতরে আমার লানত থাকবে। সেজন্য বিশেষ করে মুসলমান জাতিকে আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন। উনি ব্যবসার জন্য সিরিয়াতে গিয়েছেন এবং ব্যবসার দ্বারা উনি পুরো মুসলমান জাতিকে উপকৃত করেছেন। সেজন্য সাহাবীদেরকে বলে গিয়েছেন যে তোমরা বেশি বেশি করে ব্যবসা করবে, ব্যবসার ভিতরে আল্লাহর বরকত থাকবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যে ব্যবসা করতেছি, শুধু নিজের লাভটা দেখি আর অন্যর ক্ষতি আমাদের নজরে আসে না। কারণ ব্যবসার দ্বারা মানুষ উপকৃত হবে, আল্লাহর রহমত থাকবে। কাল কিয়ামতের ময়দানে ওই সঠিক ব্যবসায়ীকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে ব্যবসা আমরা করতেছি, বিশেষ করে সামনে মাহে রমজান, এই রমজানের আগে বা রমজানের সময় যিনি প্রকৃত মুসলিম হবেন, প্রকৃত মুমিন হবেন, প্রকৃত ইমানদার হবেন, প্রকৃত মুত্তাকিন হবেন, প্রকৃত পরহেজগার হবেন, তার ব্যবসার উদ্দেশ্য থাকবে আমার মাল নিয়ে সে কি করবে? রোজা রাখবে। আমার কাছ থেকে সে মালটা কিনছে, তাদের চাউল কিনুক আর আদা কিনুক, তেল কিনুক বা আপনার খেজুর কিনুক, এরকম খাবার জাতীয় বা ব্যবহার জাতীয় যেই জিনিসটাই সে ক্রয় করবে, সেটাকে সে মাহে রমজান মাসের উপলক্ষে যে ব্যবসা করবেন, তিনি আরো সেটাকে কম মূল্যে বিক্রয় করবেন। যদি ওই ব্যবসায়ীকের চিন্তার চেতনা থাকে যে সামনে মাহে রমজান, আমার এই চাউল কিনে সে ভাত রেঁধে সেটাকে সেহরি খাবে, আমার এই আদা দিয়ে সে তরকারি পাকিয়ে সে সেহরি খাবেন, আমার এই খেজুর দিয়ে সে ইফতারি করবেন, আমার এই চিনি দিয়ে সে ইফতারি করবেন। প্রত্যেকটা যে কোনো বিষয়ের ব্যবসা সে করুক না কেন, সে ওই ব্যবসায়িক যদি চিন্তা করে, সে যদি ওই রোজাদারের কাছে বিক্রি করে যে আমার মাল কিনে সে রোজা রাখবে,
ওইটুক চিন্তা যদি করার কারণে সে 2 টাকা কম রাখে, 2 টাকা সামান্য ব্যবসা কম করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীর জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। কিন্তু বর্তমান ব্যবসার দিকে তাকাইলে দেখা যায়, আমি নিজেও যখন বাজারে যাই, একটা মাল যখন দেখি, মালটার মূল্য ছিল গত হাটে 100 টাকা, আর পরের হাটে 7 দিন পরে যে দেখি মালটার দাম কয়েক গুণ বেড়ে গেছে, 300-400 টাকা। বর্তমান দেখেন আদা, এই আদাটা যদি কেউ না খায় সে কিন্তু মারা যাবে না। হয়তো তরকারিটা একটু টেস্ট কম লাগবে, কিন্তু সে মারা যাবে না। কিন্তু 100 টাকার আদা কি করে 400 টাকা হয়? এই যে অসাধু ব্যবসায়ী, এই যে বিধর্মীদের ব্যবসায়িক যে সিস্টেম, যে পদ্ধতি, এইটা আমরা অবলম্বন করার কারণে, এই ব্যবসায়িকের কারণে, এই বেশি লাভ করার কারণে, মানুষকে ভেজাল দেওয়ার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, মিথ্যা বলার কারণে, বেশি লাভের কারণে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম অবধারিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি ব্যবসা করতেন। পাশে ইহুদিদের অনেক দোকান ছিল, কিন্তু যখনই 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যেত, যখনই মুয়াজ্জিন সাহেব বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দোকানটা বন্ধ করতেন না, দোকানটা খোলা রেখেই সব কাজ কারবার বন্ধ। কাস্টমার আসছে, বলছে ভাই আমি এখন আর বিক্রি করতে পারবো না, কারণ আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমাকে সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মালিক আমাকে ডাকছে, আমি আর ব্যবসা করতে পারবো না। তো সে ব্যবসায়িক বন্ধ রেখে মসজিদে চলে গেছে। আর পাশে যে ইহুদিদের দোকানগুলো ছিল তারা খোলা রেখে ওই কাস্টমার যে তার দোকানে আসছিল, ওই কাস্টমার আবার ইহুদির দোকানে গিয়েছেন, বলছে ভাই আমার তো এই সদাই লাগবে। ইহুদি মনে মনে হাসে আর কয়, আরে বেয়াকুফ, সকাল থেকে জোহর পর্যন্ত বসে থাকলা, একটা কাস্টমার তোমার কপালে জুটলো না, আর এখন আজান হয়ে গেছে, ব্যবসা বন্ধ করে মসজিদে চলে গেছো, হায় রে হতভাগা। যাক, এরকম যদি তোমরা যেতে পারো, আমরা ইহুদিরা যারা আছি আমরা একটু ব্যবসা করে শান্তি পাবো। তো নামাজের পরে যখন ওই বেচারা আল্লাহ পাকের দরবারে হাত দুখানা পাতিয়ে যখন বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যখন সে দোয়া করে আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করো, এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে কাল কিয়ামতের ময়দানেও আমাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দিও, এবং আমি যে ব্যবসা করতেছি হালাল ব্যবসার ভিতরে বরকত দিয়া দিও, আর সুদ আর হারাম থেকে আমাকে বাঁচায় রাখিও। নামাজের পর যখন দোকানটা খুলে বসলেন, দেখেন কাস্টমারে ভরে গেছে, আসর পর্যন্ত বেচতেছে, বেচে শেষ করতে পারতেছে না। ইহুদিরা অবাক হয়ে তাকিয়ে আছে, অবাক হয়ে গেছে, কি ব্যাপার, যে একটা কাস্টমারের জন্য তো আমি এই মুসলমানকে অনেক কিছু বললাম, এখন তো কাস্টমার তার দোকানে লাইন দিয়েছেন। ভাই এই লাইনটা কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেছেন বান্দারে, ব্যবসায়িক বরকত আমার হাতে, আর যদি সুন্নাত তরিকায় ব্যবসা করো, রাসূলের আদর্শ অনুযায়ী ব্যবসা করো, যদি ওজনে কম না দাও, যদি মালে লাভে কম করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কম ব্যবসায়িকের ভিতরে এরকম বরকত দিবেন, কাল কিয়ামতের ময়দানে ব্যবসায়িকের কারণে তোমাকে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন। তাহলে সামনে মাহে রমজান, এখন আমাদের অবস্থাটা কি, আমাদের মুসলমান জাতির অবস্থাটা কি, আমাদের মুসলিম জাতির আদর্শটা কি? এখন আমরা মাল আগে সব স্টক করব এবং রমজান মাস আসলে বেশি দামে বিক্রি করব। এইটা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের আদর্শ, রাসূল আদর্শ হতে পারে না। আমি রাসূল আদর্শ হিসেবে আমি কি করব? আমি মাল ক্রয় করব রমজানের আগে, আমার চিন্তা থাকবে, আমার বিবেক থাকবে, আমার বুদ্ধি থাকবে, আমার এরকম জনগণের স্বার্থে, এরকম মানুষের স্বার্থে, সেবার স্বার্থে, আমলের স্বার্থে, নেকির স্বার্থে ব্যবসা করব, কারণ ব্যবসা আমার রাসূল করেছেন। এবং রমজান মাস আসলে বেশি দামে বিক্রি করব। এইটা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের আদর্শ, রাসূল আদর্শ হতে পারে না।
আমি রাসূল আদর্শ হিসেবে আমি কি করব? আমি মাল ক্রয় করব রমজানের আগে। আমার চিন্তা থাকবে, আমার বিবেক থাকবে, আমার বুদ্ধি থাকবে, আমার এরকম জনগণের স্বার্থে, এরকম মানুষের স্বার্থে, সেবার স্বার্থে, আমলের স্বার্থে, নেকির স্বার্থে ব্যবসা করব। কারণ ব্যবসা আমার রাসূল করেছেন। রাসূল ব্যবসা করেছেন কিভাবে? যে আমি যদি মালগুলো স্টক করে যদি 2 টাকা কমে সেল দিতে পারি, তাহলে আমার যে মানুষ আছে দুনিয়াতে, যে আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছেন, তারা এই ব্যবসায়িক থেকে ক্রয় করে তারা আহার করবে এবং ওই আহার, ওই রিজিক গ্রহণ করে আল্লাহ পাকের দরবারে সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুকরিয়া করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি শুকরিয়া আদায় করেছে, এই জন্য তাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করা হবে। কারণ তার ভিতরে চিন্তা ছিল রাসূলের সুন্নাতের আদর্শের ব্যবসা। তাহলে এখন আমরা মাল ক্রয় করি, আমরা কি কিনি? চাউল ক্রয় করি, এরকম আদা, রসুন, পেঁয়াজ, এরকম পটল, এরকম কাপড় চিপড় সব রোজার আগে স্টক করি। কেন? আমি ঈদের আগে আসলে মাহে রমজানে আমি 10 টাকার মাল 50 টাকা বিক্রি করব। এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আপনি 10 টাকার মাল আপনি 11 টাকায় বিক্রি করবেন, আপনি 11 টাকায় বিক্রি করবেন। চিন্তা থাকবে 1 টাকায় যে টাকায় কমে সে কিনে আনন্দের সাথে সে নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, আনন্দের সাথে সে সেহেরি খাবে, আনন্দের সাথে যে ইফতারি করবে, আনন্দের সাথে রোজা রাখবে যে আমি তো রমজান মাসের মালের দাম কম পাইলাম। এই শুক্রে যদি আল্লাহ পাকের দরবারে জানায়, তুমি যে ব্যবসা শুনে রাখো, তোমরা যে ব্যবসায়ী, তুমি একটা সওয়াব তোমার আমল নামায় যাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যবসা কেমন করা উচিত? আমাদের ব্যবসাটা এরকম করা উচিত যেই ব্যবসাটা মালটা আমি ক্রয় করব রমজানের আগে, কিন্তু রমজানের সময় সিল দেব অল্প দামে। রোজার আগে বা পরে এটা আমার কিনতে হতো 20 টাকা দিয়ে, এখন আমি 18 টাকা দিয়ে কিনবো। তাহলে ওর মধ্যে ভিতরে যে একটা শান্তি আসবে, হায় রে মাহে রমজান, আর রহমাতের মাস আসলে তো রহমাত, মাগফিরাতের মাস আসলে তো মাগফিরাত, নাজাতের মাস আসলে তো নাজাতের মাস। সেই রমজান মাসটা পেয়ে যেই ব্যবসায়ীরা এরকম নিজেকে বড়ত্ব মনে করে ব্যবসায়িক প্রতিষ্ঠিত করার জন্য ইহুদি আর খ্রিস্টানের দালাল হিসেবে যারা এরকম ব্যবসাকে যারা আপনারা লোভনীয় হিসেবে করতে চান, আমি তাদেরকে বলতে চাই হাদিস আর কোরআনটা খুলে দেখুন। রাসূল ব্যবসা করেছেন, সাহাবারা করেছেন, তাবেঈনরা করেছেন, তাদের ব্যবসার নমুনা কেমন ছিল? তাদের ব্যবসার নমুনা ছিল, যদি হায়রে আমার যদি 1 টাকা এদিক ওদিক হয়ে যায়, একটু ওজনে যদি কম হয়ে যায়, মালটা তো খারাপ ছিল, ভালো করে বিক্রি করে দিলাম, মালটার দাম ছিল 10 টাকা 15 টাকা বলে বিক্রি করে দিলাম। এই যে চিন্তার চেতনা বলে সাহাবারা ব্যবসা করেছেন, আর ওই ব্যবসার দ্বারা সাহাবারা একজন সোনার মানুষ হয়ে গেছে, জান্নাতি মানুষ হয়ে গেছে, দুনিয়ার থেকে রিজিকের তাদের কোনো অভাব হয় নাই। কিন্তু আমি ব্যবসা করতেছি, আমি ব্যবসা করতে করতে পথে বসে যাচ্ছি, কারণ আমার ব্যবসার নজির আমি এক সময় 1 টাকায় 100 টাকা লাভ করতেছি, আমি এক সময় 100 টাকার মালে 1000 টাকা লাভ করতেছি। এটা ইসলাম সমর্থন করে না, কোনো মুসলমান এটা করতে পারে না, কোনো মুত্তাকিন করতে পারে না, কোনো পরহেজগার করতে পারে না, ইমানদার করতে পারে না। অমুসলিমের দ্বারা সম্ভব 10 টাকার মাল 20 টাকা বিক্রি করা। তো আমি মুসলমান জাতিকে বলতে চাই, বিশেষ করে সামনে মাহে রমজান, এই রমজান মাসে যদি আপনারা মালের দামটা কমায় বিক্রি করেন, যদি সৎ ব্যবসা করেন, আসলে আদর্শ হিসেবে ব্যবসা করেন, আসলে সুন্নাত হিসেবে ব্যবসাটা করেন, আর এই চিন্তা করে ব্যবসা যখন আপনি নামবেন, ওই ব্যবসার ভিতরে এমন বরকত আসবে আপনি চিন্তাও করে পারবেন না। তো বিশেষ করে আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, যেহেতু আমরা মুসলিম জাতি, আজকে মুসলমানদের কেন এই অবস্থা, কেন আজ করোনা আমাদের মাঝে আসলো, কেন মুসলমান তো করোনাকে ভয় পাবে না, মুসলমান তো করোনায় কোনো আক্রমণ হবে শিকার হবে না, মুসলমানের কেন আজকে এই করোনার কারণে আক্রমণ শিকার হচ্ছে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ব্যবসাটাকে সঠিকভাবে করে, সুন্নাত তরিকায় সে চলে, সে যদি 24 ঘন্টা সময় যদি আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকায় জীবনযাপন করে, ওই ব্যক্তির পরে বড় কোনো আযাব আর গজব আসবে না। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে খোঁজখবর নিয়ে দেখেন ব্যবসায়িক ভাইরা, হয়তো আপনারা ব্যবসা করার কারণে দুটো খাবার খাচ্ছেন, কিন্তু আপনি এলাকায়, আপনি মহল্লায়, আপনি দেশে একটু ঘুরে দেখেন প্রত্যেকটা বাড়ির কি অবস্থা। যারা এই যে সকালবেলা বের হতো, যারা বিকেলবেলা 500 টাকা রোজগার করে, যারা চাউল আর এই যে পটল আর আলু কিনে বাসায় এনে বাচ্চাদেরকে খাইতো, ওদের এখন কি অবস্থা? প্রায় 1 মাসের বেশি এই যে করোনার কারণে, যেহেতু আমাদের বাংলাদেশ সরকার যেহেতু সেটাকে লকডাউনের আওতায় নিয়ে আসছে, কি জন্য? আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু এই লকডাউন
জীবনকে যদি এটাকে আমরা একটা সুবর্ণ সুযোগ মনে করে মালের দামটা বাড়ায় দেই ভাই, তাহলে এটা অমানবিক ছাড়া আর কিছুই না। এটা অমানবিক ছাড়া কিছু হতে পারে না। কারণ যেহেতু একজন দুটো খাবার খেতে পাচ্ছে না, সে 10টা টাকা ইনকাম করতে পারছে না, এমন সময় ঘর থেকে বাইর হতে পারছে না, ছেলে সন্তান নিয়ে বিয়ে বাচ্চা নিয়ে কি অশান্তিতে আছে, কি তার করুণ অবস্থা, যদি একটা বাড়িতে ঘুরে দেখতে পারতেন ব্যবসায়িক ভাইরা, আপনাদের আকুল আবেদন, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতে চাই, আপনারা মালের দাম বাড়াবেন না, খেজুরির দাম বাড়াবেন না, চিনির দাম বাড়াবেন না, এরকম মুড়ির দাম বাড়াবেন না, মালের দাম বাড়াবেন না। মানুষ কি করবে, রোজার মাসে রোজা রাখবে, একটু দুটো আহার খাবে, সে আহারটা যদি দামি হয়ে যায় কি করে তার রোজা রাখবে? আর যদি আপনি যদি মুসলমান হিসেবে মালের দামটা কম রাখেন, আর যদি কম করার কারণে ওই লোকটা রোজা রেখে যদি আপনার জন্য দোয়া করে, কাল কিয়ামতের ময়দানে আপনি ওই রোজার দোয়ার ওসিলায় আপনার ব্যবসায়ের ভিতরে বরকত, কাল কিয়ামতের ময়দানে ব্যবসায়িকের কারণে আপনাকে নাজাতের ফয়সালা করা হবে। এই জন্য আমি ব্যবসায়ীদের কাছে আবারও বলতে চাই যে ব্যবসায়িক ভাইরা, আমি বাজারে নিজে গিয়েছি, দেখছি প্রত্যেকটা মালের দাম অনেক বেড়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রী বারবার বলছেন মালের দাম বাড়বে না, তারপরেও কিন্তু বাড়তেছে। এটা বাণিজ্যিক মন্ত্রীকেও বলতে চাই, আপনারা একটু তদন্ত করতে হবে, এলাকায় খোঁজ খবর নিতে হবে যে আসলে মালের দামটা আমি বললাম কমছে কিনা। কিন্তু উদ্যোগতি হয়েই যাচ্ছে। যেখানে আদার দাম ছিল 100 টাকা, সেখানে হয়ে গেছে 350 থেকে 400 টাকা। যেখানে পেঁয়াজের দাম ছিল 30-35 টাকা, সেখানে 50 থেকে 60 টাকা কিন্তু হইতেছে। এরকম প্রত্যেকটা মালের ক্ষেত্রে যদি আমি তাকাই বা যদি বলতে চাই, যেমন সুলা মানুষ রোজার মাসে বেশি খায়, ওই সুলার দামটা হয়ে গেছে কত, সুলার দামটা ছিল 60 টাকা বা 70 টাকা, এখন 100 টাকার উপরে। ডাউলের দাম ছিল 60 টাকা, 100 টাকার উপরে। এরকম প্রত্যেকটা মাল যদি আমি বলতে চাই, তাহলে আমি হয়তো শেষ করতে পারবো না। বিশেষ করে বাণিজ্য মন্ত্রীকে বলতে চাই, আবারও বলতে চাই, আপনি যদি একটু দেশের জন্য নেক নজর দেন, যদি আপনি এটাকে দেশের জন্য একটু চিন্তা করেন যে মাহে রমজানের মাসে প্রত্যেকটা মালের দাম যাতে কম থাকে, এই ফিকির করার কারণে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঁচু মাকাম দান করবেন। এবং যেই ব্যবসায়িক যারা করতেছেন, তারা যদি চিন্তা করে রমজান মাসের কারণে আমি 10 টাকা কম রাখলাম, এই কম রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে 10 টাকার বিনিময়ে আল্লাহ 70 টাকা আপনাকে লাভজনক করে দিবেন, এবং কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে, সঠিকভাবে রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ব্যবসা করে কাল কিয়ামতের ময়দানে শহীদ দরজা লাভ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও।